জিজ্ঞেস করছি, কথাটা কানে যাচ্ছে না? কে তুমি? এই বাড়িতে ঢুকলে কেমন করে? আমি কি ব্যাপার? ওদিকে কি দেখছো? এদিকে এদিকে তাকিয়ে কথাটা বলো। কে তুমি? কি করে ঢুকলে এই বাড়িতে? বলো, কি হলো বলো। চুপ করে আছো কেন? বলো। 1 মিনিট কাকিমণি, তুমি কি এখানে কারোর সাথে এসেছো? ও কি করে সাথে আসবে? পাশে কাউকে দেখতে পাচ্ছো? আচ্ছা, ওকে একটু বলার সুযোগ দাও। আরে বলবে কি? ও তো উত্তর হাত রাখছে। আর চোখে মুখে দেখো কিরকম একটা চোর চোর ভাব। না না, আমি শোন নই। আমি তো বরকনে দেখতে এসেছি। বরকনে দেখতে তুমি সেটা ঘরের মধ্যে ঢুকে এসেছো? এটা তুমি বিশ্বাস করতে বলছো? শোনো, এইসব ছলচাতুরি করে কিন্তু পার পাবে না, আমরা সব বুঝি। মুখ দেখে তো মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানো না। আপনি দাঁড়ান মা, আমি সায়নদাদের খবর দিচ্ছি। হ্যাঁ। না না, তোমরা একবার ভালো মাকে ডাকো, উনি সব জানে। একদম চুপ। মেজো, বাচ্চা মেয়েটার সঙ্গে এভাবে কথা বলছিস কেন? ও কি কিছু করেছে নাকি? আচ্ছা দিদি, তুমি না বড্ড ভালো মানুষ। আচ্ছা, ও কিছু চুরি করবে, সরাবে, তারপর তুমি ওকে চোর বলে ধরবে? এই তো সপ্তাহ খানেক আগে গোস্বামীদের বাড়ি, মনের মাথায় গোস্বামীদের বাড়িতে একটা মেয়ে বাচ্চা কোলে করে এসে ভিক্ষে করে নেবে কতগুলো জিনিস সরালো। দাঁড়াও, আমার ওকে বেশ চেনা চেনা লাগছে। আমারও। কোথায় দেখেছি বলতো? কোথায় আবার দেখবে? নিউজ পেপারে দেখেছো? ছবি বেরিয়েছিল হয়তো। হ্যাঁ, বিয়ে বাড়ির ব্যাপার বড় সড়ো কিছু না হোক, এদের কিন্তু চোখ এড়ায় না দিদি। দেখেছো তো, ঠিক সুযোগ বুঝে একটা বিয়ে বাড়ি দেখে ঘরে ঢুকে পড়েছে। নিশ্চয়ই কিছু সরানোর তাল করছিল। আচ্ছা রিনি, বাবাকে দাদাকে ডেকে নিয়ে আয়। না না, দাঁড়ান মা, এইভাবে হবে না। ও তো মেয়ে, ওর গায়ে কে হাত দেবে? বরঞ্চ পুলিশে খবর দিই। বিশ্বাস করুন, আমি চোর নই। বিশ্বাস করুন, আমি চুরি করিনি। হাই মেয়ে, একদম চুপ, মুখ বন্ধ একদম। মেজো থাক না, আজকের দিনে এভাবে। দিদি তুমি এটা আমাদের উপর ছেড়ে দাও, আমরাও ব্যবস্থা করছি। পুলিশ আসুক, তারপর দেখবে ও চোর নাকি সব সুরসুর করে বেরিয়ে পড়বে। না, ও চোর নয়। ও যদি চোর হতো আর কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বাড়িতে এসে থাকতো, তাহলে এভাবে সকলের সামনে আসতো কি? হ্যাঁ, মীরা তো ঠিক কথাই বলেছে। ও তো নিজে এসে জোরটা ওর হাতে তুলে দিল। তোমরা না জেনে শুনে কি করে ওকে চোর বলছো? তুমি আমারে বাঁচালে দিদি, আমি সত্যি চোর নই গো। ওই দেখো দাদা, কে এসেছে। আরে কি করছো বাবা? উঠছো কেন? ঠিক আছে ঠিক আছে। জেদ করে তো আর শরীর ভালো হয় না বাবা। ছোটকু, হ্যাঁ, তোকে নিয়ে চিন্তা করছিল। আমি বললাম ও তো চিন্তার কিচ্ছু নেই, তুই তোর দায়িত্ব ঠিক বুঝে নিবি। কি তাই তো? টেনশন করছিলে তুমি? হুট করে বড় হয়ে গেলে। চেয়েছিলাম তুমি বড় হও, দায়িত্বশীল হও, কিন্তু এভাবে। এটুকু বড় না হলে দাদা ভাইয়ের কাজগুলো পুরো করতাম কি করে বাবা? টেনশন করো না তুমি, এবার থেকে সব আমি দেখবো। কখনো কারো অভাব বুঝতে দেবো না তোমায়। মীরা কোথায়? মীরা
মীরা তো বাবা 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 একটা কাণ্ড হয়েছে। কাণ্ড মানে? হ্যাঁ রে আবার কোনো বিপদ টিপদ হলো নাকি? ওই রিনি চলো আমি দেখছি, চল। না না, দাঁড়াও দাঁড়াও, কি কি হয়েছে কি আমাকে বলো, আমি জানতে চাই। একটা মেয়ে, হ্যাঁ মানে একটা মেয়ে না বাড়ির ভেতরে ঢুকে এসেছে, খুব সাসপিশিয়াস। ওই মা আর দাদা ভাইরা সবাই ওকে ঠাকুর দালানে ধরে ফেলেছে। আমি আসছি। কি হয়েছে? ভালো মা এনারা সবাই মানে চোট ঠাউরেছেন। ভাগ্যিস ওই কোনে দিদি ছিল, নাহলে তো সবাই মিলে মানে পুলিশে দিচ্ছিল। ঠাকুরজি, তুমি কি ওকে চেনো ঠাকুরজি? হ্যাঁ চিনেন তো, ইনি তো আমার ভালো মা। বাবা তো কি হচ্ছে নাকি? কি বলেছিলাম আমি তোমাকে? কি বলেছিলাম? বলেছিলাম না যে যতক্ষণ আমি আসছি ততক্ষণ ওখানে চুপটি করে বসে থেকে ওদিক ওদিক যেও না, বলিনি? তাহলে এখানে কি করছো তুমি? ভালো মা আমি চুপ! আমি ভালোর ভালো, খারাপের খুব খারাপ। আমি রেগে গেলে কিন্তু ভীষণ রেগে যাই তখন। আমি যাও যাও। কি হয়েছে এখানে? পিউনি রিনি বললো যে একটা মেয়ে নাকি। হ্যাঁ একটা অচেনা মেয়ে। আরে আমরা তো ওকে চোর ভেবে পুলিশেই দিচ্ছিলাম, সে আবার নাকি ঠাকুরজিকে ভালো মাটা কি সব বলে। ঠাকুরজি, তুমি কি ওকে চেনো? কোথেকে এসছে এখানে? খুব দুঃখী মেয়ে জানো বউটান। আমি ভাবলাম ওই রতনা দেশের বাড়িতে গেছে তো রান্নার বউয়ের ওপর কাজের চাপ পড়ছে, তোমাকে বলে যদি একটা কোনো ব্যবস্থা হয় তাই বসিয়ে রেখে এসেছি। দেখো এদিকে আবার কি কাণ্ড সব। তা আমরা কি করে বুঝবো যে তুমি তাকে বসিয়ে রেখে এসছো? সে যদি ঘরের ভেতরে না থেকে বাইরে এসে ঘুরঘুর করে তাহলে তো। তাছাড়া হাব ভাবটাও তো ঠিক দেখছি না। কাজে নেবার আগে একটু এই শোনো, কোন লোকটা কেমন সেটা নিশ্চয়ই আমাকে তোমাদের কাছ থেকে শিখতে হবে না। মীরাকে দাঁড় করিয়ে রেখে যতটা ফালতু কথা নিয়ে তখন থেকে। মীরা যাও মা, যাও তুমি বাবার কাছে যাও, যাও। পিউনি ও কোথায়? মানে কোথায় পেয়েছো ওকে? এখানে কি করছিস? আরে বলো না, রিনি বললো যে। যে যাই বলুক তুমি তোমার কর্তব্যটা পালন করো, সব ব্যাপারে মাথা ঘামিও না। ওর নাম কিছু বলেছে তোমায়? আরে সেটা বলেনি বলে তো আমাদের এত সন্দেহ। আমি নিশ্চয়ই না বাজে বাড়ির ভেতরে লোক নিয়ে আসিনি, তাই না? আর কৃষ্ণ তোকে তো সব কথার মধ্যে থাকতে হবে না, এটা এসেলের ব্যাপার, আমরা মেয়েরা বুঝে নেব। তুমি যাও, মীরাকে নিয়ে বাবার কাছে যাও। ছোটকু, ছোটকু, এদিকে সব মিটে গেছে, তুই চিন্তা করিস না। চল বাবার কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে নে। বৃন্দা, কি দেখছিস হাঁ করে? যা না, যা ওকে নিয়ে যা দাদার কাছে। চলো। ব্যাস ব্যাস মা, হয়েছে হয়েছে, থাক থাক। আরে বাবা ঠিক আছে ঠিক আছে। বাবা দিচ্ছেন মীরা, নাও। It's okay, I'm fine. I'm fine. মীরা, একটা কথা মনে রাখবে,
আজ থেকে কিন্তু তুমি বৌমা নও, তুমি এই বাড়ির মেয়ে। ওই রিনি বৃন্দার মতো তুমিও ওই বাড়ির মেয়ে, সেইভাবেই থাকবে তুমি। আর একটা কথা সবাইকে বলছি, মন দিয়ে শোনো, আজকের পর থেকে আমি যেন কোনোদিন মীরার চোখে জল না দেখি। ও যেন কোনো ব্যাপারে কোনো কষ্ট না পায়, এটা সবাই খেয়াল রাখবে। এটাকে তোমাদের দায়িত্ব হিসেবে নেবে এবং পালন করবে। এই দায়িত্বটা আমার বাবা। ওকে ভালো রাখা, খুশি রাখা, ওর জন্য যা যা করার আমি করব। তোমরা এগুলো নিয়ে ভেবোই না। আশার নাগ পাশে আজও বাঁধা আছি, কি আশার নাগ পাশে। বাবা আমাকে কোথায় নিয়ে এসে তুললো? থাকবো না আমি এখানে, আজই আমি চলে যাবো এখান থেকে। আজ এসেছি আর আজই ভালো মা আমায় অতগুলো লোকের সামনে বকলো। ছবি তো চোখে সাজায় শিশুকেরই মরিচিকা, কান্নাতে আজ ধুয়ে না। মা তো আমায় কত বকতো, মারতো, আর মাই তো আমারে কান্নাতে আজ ধুয়ে না। মা কোথায় তুমি? বড্ড মনে পড়ছে তোমার কথা। কোথায় তুমি মা? তুমি কোথায়? কোথায়? মা গায়ের সব মানুষ কি কয় জানো? সবাই কয় আমাকে কুসুমের আত্মার শান্তির জন্য। না, আমাদের কুসুম তো মরে নাই গো, ও তো আছে, ও বাইচা আছে। ও গেছে, শ্বশুর বাড়ি গেছে। আমাদের না আর তিলে তিলে মরতে হইব না। আমার কুসুম না রাজরানী হয়ে আছে, জানবা। বউ, বউ শান্ত, শান্ত হ। নিজের একটু সামলা। যা সত্য সেটা মাইনা নিতে যদি না পারিস না, এই দুঃখ তোর কোনো দিন যাবে না রে বউ। আপনি কি ভাবেন আমি পাগল? পাগলের প্রলাপ বকতেছি না? ও আছে, কুসুম আছে। ও তুই নিজের মধ্যে নাই রে বউ। সব ভুল, ভুলই তোরে একেবারে শেষ করবে। ঘোর থেকে বাইরে আয় বউ, বাইরে আয়, মাইনা নে। আমাদের কুসুম আর নাই রে, কুসুম আর নাই।
যে নাই সেই প্রমাণ আছে? ও যে পয়সা আছে সেই প্রমাণ কি আমার কাছে আছে মাধু? আছে, আছে। আমি নিজে সেই প্রমাণ। আমি নিজে দাঁড়ায় থাইকা ওরে খেয়া পার করায় দিছি। ওরে আমি কইছি স্টেশনে গিয়া কলকাতার গাড়ি ধরতে। ও আছে। ওর সেখানে যাওয়ার ও সেইখানে গেছে। ও আছে। সত্যি বলছো মা? দিদি ঠিক আছে? কিছু হয় নাই ওর? না, কিছু হয় নাই। মিঠু, বিশ্বাস কর, তো দিদি ভালো আছে। আমার বয়স কত শুনি? খুব কম বলে তো বোধ হয় না। তাহলে এরকম কচিদের মতো করে কান্নাকাটি জোড়ার কারণটা কি? কথায় কথায় কাঁদলে এখানে থাকতে হবে না। কথায় কথায় কোথায়? তুমি তো সবার সামনে আমায় বকবে। বেশ করেছি, বকেছি, আরো বকবো। আমার কথা না শুনলে বকবো। আর যদি ভালো মেয়ে হয়ে থাকো তাহলে চোখ মুখ হাব ভাব দেখেই বোঝা যায়। তোমাকে কে কথা বলতে বলেছে রান্নার বউ? বারে তোমার মুখের উপর জবাব দিল না, তা আমারও তো গায়ে লাগলো না। একটু কম লাগাও না। আমি কথা বলছি তো, আমাকে কথা বলতে দাও। দেখো তো দিদি, এই বাড়িতে থেকে থেকে না আমিও তোমাদের একজন হয়ে গেছি। এই যে উটকো মেয়েটাকে বাড়িতে ঢোকালে, এরপর যদি কিছু ভয় নেই তো মাগো, আমি চলে যাব। আজই আমি চলে যাব। চলে যাবে মানেটা কি? আর যদি চলেই যাবে তাহলে আমাকে বলতে গেছিলে কেন? ভালো মা, আমার মাথার উপর ছাদ নিয়ে আমার একটু থাকার জায়গা দাও। আর আর যাবেটা কোথায় শুনি? এখানে কিছু চেনো তুমি? চিনে নেব। হ্যাঁ, সবকিছু এত সহজ বলে মনে হয় তোমার? একা একটা মেয়ে চেনে না জানে না, সে নাকি সব চিনে নেবে। এই চেনার খেসারত সারা জীবন ধরে দিতে হতে পারে, সেই সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? আমি তো সেই জীবনটাই খুঁজে বেড়াচ্ছি গো ভালো মা। কাঁদছিস কেন? আরে তোর আবার কেন কাঁদছিস? আচ্ছা, মা বকে না বাড়িতে? বকে তো মা? হ্যাঁ, খুব পাগল মেয়ে। মা বলে ডাকবি, আবার বকলে কাঁদবি। আর খবরদার যদি আর কখনো বলেছ যে একদম বলবি না, চলে যাব। আমি কোথাও যেতে দেবই না তোকে। ধর এগুলো, ধর। আরে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছিস কেন? যাও, গিয়ে স্নান করে দয়া করে এগুলো ছাড়ো। রান্নার বউ, ওকে একটু দেখিয়ে দাও সব। হ্যাঁ, আমি এখন রান্না বান্না শিখে তুলে এসব করি। আচ্ছা, ওকে একটু শিখিয়ে পড়ে নিতে পারলে তো তোমারই সুবিধা হবে নাকি? হ্যাঁ রে, তুই কাজকর্ম পারিস বললি তো? সব পারি, তুমি বলো না। দশ বুঝা হয়েছে। বাপরে,
শোন না, বাড়িতে এখন বিয়ে, একটু ব্যস্ত থাকবো দুদিন, তারপর আমি দেখছি কি করা যায়। হ্যাঁ চলো কোথায় নাইতে যাবো দেখিয়ে দাও। আসেন, নে খেয়ে আমার একটা উদ্ধার করেন, আসেন। খুব ভুল করলে লতুদি, এমন সমস্ত মেয়েকে আজকালকার দিনে কেউ কাজে রাখে না। আমার বলার কথা আমি বললাম, তবে তোমাদের ব্যাপার আলাদা, ওসব বড় বাড়ির ব্যাপার স্যাপার আমি কিছু বুঝি না। ভালো তো, যখন বোঝো না তখন মুখটা বন্ধ রাখো। রায়কে তো আমি নিয়ে এসছি, এখন থেকে রায়ের সমস্ত দায়িত্ব আমার। la la la